এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২১শে মার্চ শুক্রবার। দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী সতর্কবার্তা। তার পাশাপাশি থাকছে ভয়ঙ্কর বজ্রপাত। তো বন্ধুরা, কোন কোন জেলায় কালবৈশাখী কতটা দাপট থাকবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। বন্ধুরা সাবধান এবং সতর্ক থাকুন। বাংলাদেশেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। ত্রিপুরা, গুয়াহাটি, আসাম সমস্ত অঞ্চলে ভয়ঙ্কর বজ্রপাত দেখা যাবে। তো ২১ তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা, তার লাগোয়া যে অনেক কটি জেলা আছে সেই অঞ্চলগুলোতে। মোটামুটি আজকে ৮টি জেলায় কালবৈশাখী সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা চলুন স্যাটেলাইট চিত্র দেখে বুঝতে পারবো সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আপডেটগুলি দেখবেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি বারকুন্ডা, তারপরে এইসব অঞ্চল মানে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত শুরু হয়েছে। ঝাড়খণ্ড থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগোবে। মোটামুটি আমরা বর্ধমান পর্যন্ত মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তারপরে কলকাতার দিকে হালকা রোদ মানে রৌদ্র আকাশ দেখতে পাচ্ছি। কিন্তু আবহাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি এখনো আপডেট চলে এসছে। মোটামুটি দক্ষিণবঙ্গে কলকাতাতে মেঘ প্রবেশ করে গেছে, যেটা অনুমান করছি। যারা কলকাতা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কলকাতায় মেঘলা কিনা রোদ উঠেছে। কিন্তু আমার অনুমানিক যেটা থাকছে, রোদ উঠে গেছে, কিন্তু আস্তে আস্তে মেঘ ঢুকছে। এখনো পর্যন্ত পুরোপুরিভাবে মেঘ ঢোকেনি কলকাতাতে। এদিকে মালদা, ধুলিয়ান, মহাদেবপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, ঢাকা এসব অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে। আর পূর্ণিয়া, দারভাঙ্গার দিকে একটা বৃষ্টিপাত প্রবেশ করছে। এই দারভাঙ্গার থেকে নির্মালি হয়ে আরারিয়া হয়ে উত্তরবঙ্গে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইনফ্রারেড মোডে যদি দেয় বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে মেঘ। বারকুন্ডা, তেলতিলা, ধানবাদ, মিঝিম, দুর্গাপুর, লোহাগাড়া, চাতরা, তারপর হচ্ছে এসব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কোন দিকে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে উত্তরবঙ্গের হয়ে দক্ষিণবঙ্গের দিকে প্রস্থান করবে, মানে নিচের দিকে নামবে। তার মানে উত্তরবঙ্গে আগামী কিছু ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, কিষানগঞ্জ, বিহারে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আরারিয়া এসব অঞ্চলে, ফরবিশগঞ্জ, মহাদেবপুর, তারপরে মালদা, ধুলিয়ান এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে। বন্ধুরা সমস্তটা আপনাদেরকে দেখালাম। আর আজকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আরো শক্তিশালী হবে, যেটা আমরা আপডেট পাচ্ছি। মোটামুটি দেখুন ২১ তারিখ বিকালের দিকে ভালো ঝড় বৃষ্টি থাকবে কোলাঘাট, হলদিয়া, তারপর হচ্ছে উলুবেড়িয়া, চন্দননগর, চাকদা এসব অঞ্চলে কিন্তু ভালো ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। বন্ধুরা ঝড় বৃষ্টি কালকে বাড়বে। কাল হচ্ছে শনিবার, কালকে IPL এরও উদ্বোধন আছে। কিন্তু মনে হয় না IPL এর উদ্বোধন ঠিক ভালো মতন হবে, কিন্তু 100% আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে, কালকে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝড় বৃষ্টি থাকবে, কিছুক্ষণ পর পর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হবে। বর্ধমান থেকে শুরু করে একদম কলকাতা, হলদিয়া, তমলুক, মহিষাদল, তারপরে এদিকে আপনার বেয়ালদা, নন্দীগ্রাম, মিজিলপুর, বারুইপুর এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা রয়েছে। ঠিক এই সময় উত্তরবঙ্গেও ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, পানাগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জঙ্গলপাড়া থেকে শুরু করে গুয়াহাটি, তেজপুর সমস্ত অঞ্চলেই ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 22 তারিখ 22 তারিখে আস্তে আস্তে পুরা পশ্চিমবঙ্গের পাশাপাশি একদম গুয়াহাটি বৃষ্টিপাত পৌঁছে যাবে। আর 22 তারিখে ঝড় বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, মালদা, ধানবাদ, দেখুন কতটা মানে বৃষ্টিপাত আপনারা দেখতেই পাচ্ছেন। মানে ব্যাপক বৃষ্টিপাত হবে। মধুপুর, মিচিম, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু ব্যাপকভাবে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, দেখুন কালকের যে ঝড় বৃষ্টি হবে আরও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বর্ধমান থেকে শুরু করে চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, তারপরে এদিকে হচ্ছে কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, তারপর হচ্ছে বোলপুর, কাটোয়া, শিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ডোমকর, মেহেরপুর, আলমডাঙ্গা, তারপর হচ্ছে সিগড়া, সিরাজগঞ্জ, বালুরঘাট এইসব অঞ্চলে থাকবে। তার পরবর্তী সময় ভয়ঙ্কর আরও ঝড় বৃষ্টি শুরু হবে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, তারপরে যে ডায়মন্ড হারবার, বজবজ, আমতা, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, ব্যারাকপুর, নিউ টাউন, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, তারপরে হচ্ছে কুতুলপুর এসব অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা থাকছে। কিন্তু কালকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এসব অঞ্চলে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর তার পাশাপাশি উত্তরবঙ্গেও কালকে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকবে।
23 তারিখে দেখতেই পাচ্ছেন সুন্দরবন অঞ্চলেও ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। সুন্দরবন অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। চাষি ভাইদেরকেও বলছি, আপনারা কিন্তু প্লিজ দয়া করে 21, 22, 23 এই কয়েকদিন কিন্তু মানে চাষের জমিতে যাচ্ছেন যান, কিন্তু দেখছেন মেঘ করছে, অবশ্যই ফেরত চলে আসুন। বজ্রপাত কিন্তু প্রাণঘাতী হতে পারে। আমি আবারও বলছি, ভয়ংকর বৃষ্টিপাত, ভয়ংকর ঝড় বৃষ্টি, দুর্যোগপূর্ণ একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এই বৃষ্টিটা কিন্তু অনেকটা বাজ পড়ার বৃষ্টি হবে বন্ধুরা। বাজ কিন্তু বারবার কিন্তু ভারী, ভারী বাজ পড়বে বন্ধুরা। আমি আপনাদেরকে একটু বাজ পড়ার সতর্কবার্তা কোন অঞ্চলে রয়েছে সেটা আপনারা দেখিয়ে দেব। অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। অবশ্যই বোঝার চেষ্টা করবেন। দেখুন, এই অঞ্চলগুলোতে ভারী কিন্তু বাজ পড়বে কালকে। ২১ তারিখ থেকে আমরা দেখি, ২১ তারিখে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গে প্রায় বিভিন্ন জায়গায় এখন বৃষ্টি হচ্ছে। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখন ঝাড়গ্রামে ভালো একটা বজ্রপাত পাচ্ছি। কোলাঘাটে ভালো বজ্রপাত পাচ্ছি। তমলুকে ভালো বজ্রপাত পাচ্ছি। মহিষাদল, ডায়মন্ড হারবারে বজ্রপাত আমরা পাচ্ছি। মোটামুটি ভালোই বজ্রপাত পাচ্ছি। আজ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা ভালোই হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। ২২ তারিখ নাগাদ দেখুন বজ্রপাতটা আস্তে, আস্তে এগোবে। দক্ষিণবঙ্গের দিকে দেখুন আস্তে, আস্তে বজ্রপাতটা ভারী হবে। যেটা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চল, দেখুন দক্ষিণবঙ্গে কোনো জেলা বাদ নাই, উত্তরবঙ্গে কোনো জেলা বাদ নাই। বুঝতে পারছেন? বজ্রপাত কিন্তু ভয়ংকর থাকছে। আর বজ্রপাতটা কলকাতার দিকে আরো এসে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলাতে ভালো বজ্রপাত লক্ষ্য করা যাবে। ঘুষকোড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, তারপরে মেহেরপুর, তারপরে হচ্ছে এদিকে ঝাড়খণ্ডে কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আজকে থাকবে এবং আগামী ৩-৪ দিন কালবৈশাখী দাপট দেখা যাবে বিভিন্ন জেলাগুলোতে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, মেঘালয় এইসব অঞ্চলে বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো বজ্রপাতের কারণে যাতে কারো কিছু না হয় বন্ধুরা, এটাই আমি আশা রাখি। এটাই আমি সবসময় ভগবানকে বলি যে যাতে বজ্রপাত থেকে কারো যেন প্রাণের হারানি না হয়। দেখুন, মানুষ মানুষের পাশে থাকা উচিত। সবাইকে এই আপডেটটা দেওয়া উচিত যে বজ্রপাতের কারণে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কিন্তু প্রাণের হারানি হচ্ছে। দেখুন, যেটা সঠিক আপডেট ওটাই আপনাদেরকে তুলে ধরছি। সবাই অনেক কিছু ভয় দেখায় আপনাদেরকে, অনেক কিছু ইস্যু করে। কিন্তু আমি আপনার চ্যানেলে সবসময় সঠিক আপডেটই পাবেন। আর মোটামুটি আমরা যদি রেন এলিমিনেশনে যাই বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গোটা পশ্চিমবঙ্গে ভালোই বৃষ্টিপাত রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গতে সবথেকে বেশি বৃষ্টি রয়েছে আর গুয়াহাটির দিকে একটু বেশি বৃষ্টি রয়েছে। গোটা পশ্চিমবঙ্গে এবং সিকিমে যে রাজ্যটি সেখানে কিন্তু প্রবল তুষারপাত এবং শিলাবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। দেখুন, এবার একটু অ্যালার্ট চিত্র। কোন অঞ্চলে কি সতর্কবার্তা এখন আইএমডির তরফ থেকে দেওয়া হচ্ছে গ্লোবাল থেকে। দেখুন, আমরা কমলা এবং হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছি কিছু জেলাগুলোতে। এই যে কমলা সতর্কবার্তা, এটা কিন্তু আস্তে, আস্তে গোটা দক্ষিণবঙ্গেই থাকবে। সিভিয়ার কমলা সতর্কবার্তা দেওয়া আছে। দুর্গাপুর, সিউড়ি, নলহাটিতে কমলা সতর্কবার্তা রয়েছে এবং মালদাতে রয়েছে হচ্ছে আপনার হলুদ সতর্কবার্তা এবং দুমকাতে রয়েছে ঝড়ের সতর্কবার্তা। রাঁচিতে একটু ঝড়ের সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন বৃষ্টিপাত কিন্তু অনেকভাবে বাড়বে। আজ থেকেই বঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণটা কতটা হবে আর কতটা ঠান্ডা থাকবে আমাদের বেঙ্গল আর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। দেখুন, আজকে থেকে একটু কোল্ড থাকবে ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, বর্ধমান, আর চন্দননগর, কলকাতা এসব অঞ্চলে একটু পরিবর্তন দেখবে। কালকে গোটা মানে বঙ্গ জুড়েই ঠান্ডার পরিস্থিতি লক্ষ্য করা যাবে। দেখুন, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ঠান্ডা থাকবে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, বাঁকুড়া, জামশেদপুর, রাঁচি, ধানবাদ এসব অঞ্চলে ব্যাপকভাবে বজ্রপাত এবং বৃষ্টি থাকবে। এর প্রভাবে কি হচ্ছে, ঠান্ডা তৈরি হচ্ছে। 23 তারিখে একটু ঠান্ডাটা দেখুন কলকাতার দিকে কতটা ঠান্ডা থাকছে। কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, খড়গপুর, তারপরে আপনার এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, ভাগলপুর, বীজপুর, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, গোসাবা, জলেশ্বর, বিয়ালদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, ঘোষকোড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, মেহেরপুর, বেলডাঙ্গা, বহরমপুর, নলহাটি, ঢোকা, ধুলিয়ান থেকে শুরু করে মেহেরপুর থেকে শুরু করে ঢাকা, কাপাসিয়া সমস্ত বাংলাদেশে কিন্তু পরিস্থিতি থাকবে। কিন্তু সবথেকে বেশি যেটা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের এই যে অঞ্চলটা রয়েছে, এখানে কিন্তু ব্যাপকভাবে যেহেতু ঝড় বৃষ্টি চলবে আর ১-২ দিন যেহেতু রোদ উঠবে না, এর প্রভাবে কিন্তু কোটাটা আবারও একটা সিভিয়ার কোল্ড জোন চলে যাবে বন্ধুরা। যেটা
এক্সট্রিম ভাবে কোল্ড থাকবে আপনার কলকাতা জোন। আর এদিকে বিভিন্ন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ব্যারাকপুর, হাওড়া, হুগলি এই অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে কোল্ড চলে আসবে। মানে বজ্রবিদ্যুৎ বৃষ্টির প্রভাবে এবং ঝড়ের প্রভাবে কতটা থাকবে ২৪ তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া এরকমই থাকবে, গরম থাকবে না। ২৫, ২৬, ২৭ তারিখ থেকে আবার পরিবর্তন আসছে, আবারও কিন্তু গরম থাকবে। বৃষ্টিপাত কোনদিন হচ্ছে বেশি সবথেকে সেটা আমরা দেখব। বৃষ্টিপাত সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে ২২ তারিখ। ২১ তারিখে মোটামুটি পশ্চিমের এই জেলাগুলোতে হবে খড়গপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর। ২২ তারিখে বৃষ্টিটা আরো একটু এগোবে, তখন কলকাতার দিকে এগোবে। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত যখন চলবে ২৩ তারিখে আরো একটু বৃষ্টিপাত একটু কমবে এবং উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত হবে। ২৪ তারিখে আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। তো আশা করি বোঝাতে পারলাম। ২২ তারিখ মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে। সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে ২২ তারিখে বন্ধুরা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, কলকাতা, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট। আর সবথেকে বেশি বৃষ্টি বেয়ালদা, গোপীবল্লভপুর, খড়গপুর, এগরা, মোহননগর, কন্টাই, মন্দারমণি, দীঘা, মানে বিচ উপকূলীয় সুন্দরবন এলাকাতেও কিন্তু আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। ২২, ২৩, ২৪, ২৫ তাহলে আমরা কিন্তু শুক্র, শনি, রবি পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। আর আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আমার মনে হয় একটু বিরত থাকাই উচিত। মানে আজকে কয়দিন না করাই উচিত। কারণ ২৪ তারিখ পর্যন্ত কোনো আবহাওয়ার আপডেট এরকম নাই যে আপনার পুরোপুরিভাবে পরিষ্কার। দক্ষিণবঙ্গে দেখুন যেহেতু এতটা কোল্ড জোন তৈরি যাচ্ছে, মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি তো থাকছেই। আকাশ পুরোপুরি মেঘলা, রোদ্দুর কোনো কিন্তু উঠার কোনো সম্ভাবনাই নেই বন্ধুরা। ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন টেম্পারেচার এতটা ডাউন থাকবে। আমরা একটু টেম্পারেচারটা মেপে নিই কতটা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন সর্বোচ্চ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৫ এরও নিচে থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ২২, ২০ এরও নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ২০ এরও নিচে চলে আসবে তাপমাত্রা। বুঝতেই পারছেন? ২০ এরও নিচে তাপমাত্রা চলে আসবে। আর একদম উপকূলবর্তী জেলাগুলোতে তাপমাত্রার পরিবর্তন আসবে বন্ধুরা। দেখুন আস্তে, আস্তে কিন্তু পরিবর্তন আসছে। ঠিক আছে? তাপমাত্রা কিন্তু কমছে। দেখুন ১৮ ডিগ্রিরও নিচে চলে আসছে তাপমাত্রা। ১৭ ডিগ্রি কোথাও, কোথাও ১৬ ডিগ্রি। দেখতে পাচ্ছেন তাপমাত্রা কতটা নিচে নামবে? তো বোঝাতে পারলাম আপনাদেরকে। দেখুন অনেকটাই তাপমাত্রা কিন্তু নিচের দিকে ঠান্ডার পরিস্থিতি কিন্তু আবার তৈরি হচ্ছে। মানে এই কদিন কিন্তু মোটামুটি ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা। আর বজ্রপাত থেকে বিরত থাকুন, সাবধান থাকুন। আর মোটামুটি যেটা বলছি, যখন ঝড় বৃষ্টি শুরু হবে তখন অবশ্যই কংক্রিট জাতীয় শেল্টারে থাকুন যদি ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি হয়। বুঝতেই পারবেন আপনারা, আমি তো এখান থেকে বোঝাতে পারবো না। অবশ্যই যেই জায়গাটা ঝড় বৃষ্টি হবে আপনারাই কিন্তু ফিল করতে পারবেন। কিন্তু সবসময় সর্বদা সতর্ক থাকা উচিত আমার পক্ষে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিপদের সময় অবশ্যই ভয় না পেয়ে একদম সতর্কতামূলক কাজ করবেন। দেখবেন তখন কারো প্রাণহানি হবে না। ঠিক আছে? আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।